44% পুলিশ, 44% আর্ম ফোর্সেস ডিভিশনের ম্যান পাওয়ার সেনাবাহিনী এবং বাকি আনসার বিডিবি সিভিল স্টাফ তারা সবাই ছিলেন, রিপ্রেজেন্ট করেছে। আমাদের সেনাবাহিনী প্রধান, বাহিনী প্রধান এবং বিমান বাহিনীর অ্যাক্টিং প্রধান সবাই ছিলেন। আমার সাথে মাননীয় উপদেষ্টা ডক্টর জাহিদ সাহেব ছিলেন, উনি আপনাদের তৈরি করে দিল। আমাদের সমস্ত অনুষ্ঠান শেষ। আমরা আশা করছি আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে তার সমস্ত কর্মকাণ্ড পরিচালিত করবে এবং আমরা একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, যে আইনের অধীনে এলিট ফোর্স হিসাবে একটা বাহিনী থাকবে। আমরা র্যাবের নাম আবার রিনেম করবো কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেজ করবো কিনা সেটা এখনো চিন্তা ভাবনার বিষয়, সরকার বিবেচনা করছে। তবে সব ক্ষেত্রেই এলিট ফোর্সের ক্ষেত্রেই আমরা জবাবদিহিতা এবং স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি আমরা ইনশিওর করবো ইনশাআল্লাহ। অথরিটি থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, সাথে সাথে সেই বাহিনীর ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা হবে সেই একই আইনে। সেভাবেই আমরা আগামীতে আইনের শাসন প্রতিষ্ঠা করবো এবং জনপ্রত্যাশা আমাদের সেটা হবে ইনশাআল্লাহ। এনি কোয়েশ্চেন? নতুন আইনের মাননীয় মন্ত্রী, আমরা জানি যে র্যাবের কিছু কর্মকর্তার কারণে প্রতিষ্ঠান হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কোন প্রতিষ্ঠান ছিল না ফেসিবাদী শাসন আমলে যে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি। সেটা পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠান হিসেবে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, কয়েকজন কর্মকর্তার অ্যাক্টিভিটিস পুরো প্রতিষ্ঠান দায় দায়িত্ব নিতে পারে না। আমরা এখন যার যার নিজস্ব আইনে, সেই প্রতিষ্ঠানের আইনে সেই সমস্ত অফিসারদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য এবং বিচার আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা অলরেডি অনুশাসন দিয়েছি। কারণ প্রতিষ্ঠান দায়ী না, আইন আছে, প্রতিষ্ঠান কিভাবে চলবে, কর্মকর্তারা কিভাবে সেই আইন মাফিক পরিচালিত হবে। যদি কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী বিপদগ্রস্ত হয় বা বিপদে যায়, তারা পার্সোনালি দায়ী, কোন প্রতিষ্ঠান দায়ী না। আমরা সেই দৃষ্টিতেই দেখি। ঠিক আমেরিকা যে সময় র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল, সেই সময় র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। সেই সময় ফেসিবাদী সরকারের যারা দণ্ডমুণ্ড ছিলেন, শেখ হাসিনা, তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, একদলীয় শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যে উদগ্র বাসনা তাদের ছিল, সেটা কায়েমের জন্য এভাবে অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। সেই কারণে র্যাবের উপরে যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন কোর্স রিনেম করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন, সেটা আশা করা যায়। এখন অনেক কিছু বাকি আছে, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। মাননীয় মন্ত্রী, নতুন আইনের নতুন কি বৈশিষ্ট্য একটু বলেন প্লিজ। নতুন আইনের নতুন বৈশিষ্ট্য একটু বলেন। আমরা একটা আইন ফ্রেম করার জন্য কমিটি করে দিয়েছি এবং সেই আইনটা আমি নিজে লুক আপ করি এবং সেই আইনটা আমার সামনে এখনো আসেনি। আমি কিছু সময় দিয়েছি, সেখানে বিশেষজ্ঞরা কাজ করছে। বর্তমানে র্যাব যে আইনে পরিচালিত হচ্ছে, সেটা আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা সার্কিট প্রভিশনের উপরে দাঁড়িয়ে সেটা পরিচালিত হয়। এটা অ্যাডক ভিত্তিতে চলেছে। একটা প্রতিষ্ঠানে এভাবে অ্যাডক ভিত্তিতে পরিচালিত হওয়ার সুযোগ ছিল না। এখন আমরা সেটা আইন করব আলাদা এলিট ফোর্সের জন্য। সেখানে অথরিটি দেওয়া থাকবে, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা থাকবে এবং সেই ক্ষেত্রে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটাও নিশ্চিত হবে। সেই হিসাবে আইনটা আসবে। এখনো ডিটেল বলার সময় আসে কি এতদিন কি আইনের অসম্পূর্ণতা ছিল না। এখন যেভাবে চলছে আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা ধারার অধীনে, সেটা তো আজকে না, সেটা আরো 10-12 বছর আগে, 15 বছর আগে থেকে চলছে।
এবং সেটা আমি মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পরে দেখলাম যে সেটা ঠিক না। একটা বাহিনী রেজ হয়েছে, তার জন্য সুনির্দিষ্ট আইন থাকতে হবে এবং তাদের দায়িত্ব বন্টন করা থাকবে, সেখানে স্বচ্ছতা থাকবে এবং জবাবদিহিতা থাকবে। সেই হিসাবেই অন্যান্য বাহিনী যেভাবে আছে সেভাবে থাকবে, কিন্তু এই আইনটা সেভাবে নয়, যে ডিফেক্টিভ ছিল, এখনো তাই আছে। আমরা এখন সংশোধন করব। নতুন প্রত্যাশা জনপ্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করতে হবে, সেই জন্য একটা ইলেকট্রিক কমিটির দরকার হবে। তাদের যে ইকুইপমেন্টস, লজিস্টিক্স, ট্রেনিং, ফ্যাসিলিটিস, অ্যাসেটস সবকিছু সেখানে যাবে। মাননীয় মন্ত্রী, সর্বশেষ একটি প্রশ্ন। মাননীয় মন্ত্রী, তারা এইভাবে মানে কারো হাতে হাতে চান না। আপনার যে কথা কিংবা আপনার যে সরকারের আছে সামনে নামপ্রবন্ত যে বাহিনীটা আসবে তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না। মর্নিং শো থেকে 3 মাস হয়েছে, র্যাব কি ব্যবহৃত হয়েছে? পুলিশ ব্যবহৃত হয়েছে? অন্য কোনো বাহিনী ব্যবহৃত হয়েছে? পলিটিক্যাল উদ্দেশ্যে হয়েছে? সুতরাং মর্নিং শো দিকে থ্যাংক ইউ। মাননীয় মন্ত্রী, সর্বশেষ একটি প্রশ্ন। 22 বছর হয়ে গেল র্যাবের, এখন পর্যন্ত তাদের যেই সুবিধাদি থাকার কথা 100-150 উপরে গাড়ির ব্যাপারে অ্যাপ্রুভাল হয়েছিল 2021 সালের পরে, তারপরে তাদের আবাসন এবং তাদের অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা ছিল সেগুলো কার্যকর আপনাদের এই নতুন পরিকল্পনায় থাকে। মনে হয় আমি অ্যান্সার করেছি। অল ইকুইপমেন্টস, লজিস্টিক্স, অ্যাসেটস সবকিছু সেই নতুন আইনের অধীনে প্রতিস্থাপিত হবে। সুতরাং চলমান যেগুলো আছে সেগুলো থাকুক, আমাদের তো কিছু সময় আর প্রশ্ন না। ধন্যবাদ।